আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি একটা মাংস রেসিপি নিয়ে আসছি। দেখুন, আমি প্রথম মাংসটি সুন্দর করে ধুইয়া পিস পিস করে কাটতে এখানে একটু 1 চামচ আমি গোলমরিচের ফাঁকি দিলাম, 1 চামচ ধনিয়ার ফাঁকি দিলাম, 1 চামচ আমি এখানে জিরা আর একটু গরম মশলার ফাঁকি দিছি। দিয়ে কিন্তু দেখুন একটা সস দিলাম, আর এখানে আমি একটু টক দই দিয়ে দিছি, আর আমি 1 চামচ সিরকা আর স্বাদ মতো লবণ, আর এখানে একটু আদা রসুন বাটা দিলাম। দিয়ে কিন্তু দেখুন কর্ন পাউডার দিয়ে ভালো করে আমি কিন্তু এই মাংসটার মাখমো। তো মাংসটা মাখিয়ে তারপরে আমি করবো, আমি এখানে চিলি সস দিলাম একটা। তো সব কিছু দিয়ে কিন্তু ভালো করে মাংসটা মাখিয়ে আমি দেখুন মাংসটা এইরকম পাতলা করে কাটছি, আর এরকম করে কাঠির ভিতরে বইরা বইরা তারপরে কিন্তু আমি একটা সাইডে রেখে দেবো। তো আমি একটা কাঠির ভিতরে সুন্দর করে মাংসটি এইভাবে করে দেখুন পড়ছি। তো মাংসটি এইভাবে পাতলা করে কাটলে মাংসটি ভাজাও সুন্দর মতন হইব, আর মাংসটা হইব। তো আমি আজকে একটা কারির রেসিপি নিয়ে আসছি, কারি মাংস রান্না করবো। তো দেখুন প্রথম সুন্দর করে কিন্তু এইভাবে কাটার ভিতরে সুন্দর করে মাংসটি ঢুকাই দেবো। তো ভালো মতন ঢুকাই তারপরে কিন্তু আমি মাংসটি ভাজতে চামুগা। তো দেখুন এখানে বেশি করে তেল দিছি, তেলটা যখন গরম হয়েছে তখন মাংসটি সব দিয়ে দিলাম। মাংসটি যাতে একটা পিঠ সুন্দর করে লাল হয় ওরকম করে বাজ্যা নেবো। তো আমার এই আজকে এই কারির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর একবার হলে এইভাবে মাংস রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা লাগবো। তো দেখুন আমি সুন্দর করে কিন্তু একটু লাল লাল করে ভাজা নিলাম। তো ভাজা হয়ে গেলে এখন আমি এই তেলটা দিয়েই, আর এখানে আমি অল্প একটু পেঁয়াজ দিছি, বেশি না। তো পেঁয়াজটা দিয়ে 2 চামচ আদা রসুন বাটা দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ গোলমরিচের ফাঁকি আর একটু গরম মশলার ফাঁকি দিলাম। এখানে স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু আমি ভালো মতন এখানে একটু পানি দিয়ে মশলাটা কষাবো। তো মশলাটা কষা আমি এখানে মাশরুম নিয়েছি, তো মাশরুম দিয়ে আমি এই মশলার সাথে ভালো করে বাছুম। আর এখানে দেখুন আমি একটা রসুনের সস দিলাম, আর এখানে একটা সয়া সস মানে মাস্টার সস, সয়া সস, আর এমনি টমাটো সস দিয়ে দিলাম। তো টমাটো সসটা সব দিয়ে আমি দেখুন বোতলটা পানি দিয়ে ধুয়েও কিন্তু দিয়ে দিছি। দিয়ে এখানে আমি কিউব করে রাখা পেঁয়াজ আর কটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভাইরে আমি দিয়ে দিলাম। তো দেখুন দিয়ে কিন্তু এখন আমি সব কিছু একসাথে ভালো মতন একটু কষাবো মাংসটার সাথে। তো ভালো করে একটু কষাইয়া এই মাংসটার ভিতরে আমি দেখুন এখানে একটু এখানে আমি একটু কর্ন পাউডার সুন্দর করে গুলে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আর একটু পানি দিছি যাতে ভালো মতন মাংসটা একটু রান্না হয়। তো এই মাংসটা ভাজা হয়ে গেছে, এটা রান্না অত বেশি ঝামেলা হইব না। তো এখানে দেখুন আমি একটু জিরার ফাঁকি দিলাম, আর একটু আমি শুকনো মরিচ ফাঁকি করে দিলাম। তো দেখুন এইভাবে করে দিয়ে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে তারপরে একটা বুনা বুনা করে আমি মাংসটা নামাই দেবো। তো দেখুন সুন্দর মতন কিন্তু মাংসটা বুনা বুনা করে নেবো। যখন উপরে তেল তেল উঠে যাবো তখন আমি মাংসটা নামাই দেবো। তো দেখুন অনেক সুন্দর করে কিন্তু আমার মাংসটা রান্না হয়ে গেছে। আর এখন আমি একটা ইয়ার ভিতরে দেখুন উঠাইছি, তো মাংসটা অনেক ভালো হয়েছে।